হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তাহলে যারা প্রথম আমার চ্যানেলটাকে দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি তোমরা দেখো, তারা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেও। আমাদের চোপা আবার ভিডিও দিয়েছে, দুদিন পর দিল। ও না দিলে মনে হয় যেন আমি তো ভেবেছিলাম আবার কোথাও ঘুরতে চলে গেল নাকি, কিন্তু না, মনে হয় বাড়িতেই ছিল। আর ওর সম্ভবত নেটের সমস্যার জন্যই ওর ভিডিও আপলোডের কিছু সমস্যা হয়, যার জন্য লেট করে। যাই হোক, ওর ডেইলি ব্লগ যেটা দেখালো সেইটাই চলে আসি। ওদের সেই মিলিত প্রয়াস, আজকে ননদ বৌদির প্রয়াস। মা বিশেষ কাজে বাবার সঙ্গে একটা জায়গায় গেছে। যারা ব্লগ দেখেছে তারা সবাই জানে, সেই কথা আমার বলে দিতে হবে না। যেটা বলছি সেটা হলো ননদ বৌদির মিলিত প্রয়াসে বিরিয়ানি রান্না, মাটন বিরিয়ানি। আমি আবার এইভাবে বিরিয়ানি রান্না করিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। ভালোই হয়েছে, দেখতে তো ভালোই হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। আহ, কাজু কিশমিশ দিয়ে বিরিয়ানি আমি এই প্রথম দেখলাম। আমাদের এখানে হয় না সাধারণত। অবশ্য দিলে কি আছে, ঘরোয়া বিরিয়ানি সব রকমভাবেই টেস্ট করা যায়, ট্রাই করা যায়। যে নিত্যদিন রান্নার যে ব্যাপারটা হয় এবং তার যে রকমারি, এটা যে ব্লগের জন্যই করে, এটা কিন্তু পরিষ্কার। তবে হ্যাঁ, আজকে একটা কথা না বললেই নয়। প্রতিটা জিনিস ও বলছে এবং বলে দিচ্ছে কার, মানে কটা আলু দিল, কটা ডিম দিল, আম, কতটা চাল নিল, সমস্তর মাপ বলছে এবং তার সঙ্গে বলে দিচ্ছে এই কারণে নিয়েছি। কারণ লোকে এত বেশি চিন্তা করে, স্বাভাবিক। আমিও এখন লোকের কথা শুনে শুনে আমিও গুনতে বসে যাই। দেখি তো কটা ডিম দিল, দেখি তো কটা আলু দিল। মাংস কিন্তু গুনিনি, যাই হোক। চালও গোনা সম্ভব না, চাল তো বলেই দিল 1.5 কেজি, শুনেই মনে হবে এতটা। ওরা তো মোটে 5 জন লোক, তাহলে আবার 1.5 কেজি চাল কেন? দেখো, তা আমাদেরই মনে হয়, তাহলে যারা সবসময় মনে করার চেষ্টা করে তাদের তো হবেই। সেটাও বলে দিল। কি বলে দিল? যে কেউ একজন খাবে, সোনাই খাবে। আর ওরা খুব খেতে ভালোবাসে, সেই জন্য বারে বারেই খাবে, তাই না? অনেক বাড়িতেই আছে, একটু বেশি করে রান্না করা হয়। মাংস খেতে তো সবাই ভালোবাসে, এরকম অনেক বাড়ি আছে যারা কিনা জলখাবারে, লাঞ্চে, ডিনারে যখন মনে হয় মাংস দিয়ে খেয়ে নেয়। রুটি হোক, পাউরুটি হোক, ভাত হোক, যা হোক, শুধু শুধু মানে মাংসর যারা ভক্ত তাদের কথা বলছি। তাহলে সেখানে একটু বেশি করেই আনতে হয়, একদম মাপ মতো। আম, 5 জন আছে বলে আমি 1 কেজি আনলাম কি আর 700-800 আনলাম তা নয়, অনেকটা বেশি করেই আনছে এবং পরিমাণ মতো খাচ্ছে এবং পরেও খাবে, এই আন্দাজে বেশি বেশি করে করে। তাহলে আশা করি আজকে মনে হয় কারোর বুঝতে কোনো কষ্ট হবে না। যাই হোক, ওদের একটা প্রবলেমে পড়তে হয়েছিল, সেই গ্যাস লাগানো। এখানেও প্রশ্ন, সবাই তো বলে ওখানে আমরা আম, চোপার প্রেমিককে দেখতে পাবো, যে কিনা সবসময় থাকে কিন্তু আমাদের চোখের সামনে এসে পড়ে না। আমি তো ভাবলাম এই না লোকে বলতে শুরু করে গ্যাস ফুরিয়ে গেছে, তাহলে তাই নিয়ে এত চিন্তা কেন? আছে তো বাড়িতে একজন, সে তো আর বাড়ির বাইরে যায়নি। ও মা না, সেটাও বলে দিল কিভাবে ওরা লাগিয়েছে। কাজেই আশা করি এরপরে কারোর আর কোনো আন্দাজ করে গল্প বানাতে হবে না। জানি না এরপরেও শুনতে হবে নাকি কোনো গল্প। কারণ এরা তো লোকের দৃষ্টিটাকেও আজকাল নজরে করছে। এদিকে তাকাচ্ছে মানে ওর এই পাশে কেউ আছে, ওদিকে তাকাচ্ছে ও পাশে কেউ আছে, নিচে তাকাচ্ছে নিচে কেউ আছে। মানে সবাই সেই ফেলুদা ব্যোমকেশ, যেন মনে হয় আমি শরদিন্দু অমনিবাস পড়ছি। সবাই এক একজন ডিটেকটিভ হয়ে উঠেছে। আরে চোপারা তো 5 জন, তারপরেও বাইরের লোক এসে খায় ওদের বাড়িতে, ঠিক আছে? সেখানে 1.5 কেজি চাল। আর মাংসের পরিমাণটা বলেছে কি অতটা মনে নেই, যাই হোক। আর আমাদের দ্বীপের বাড়িতেও তো 700 মাংস, খাবে কজন? হিসেব মতো 3 জন, কারণ বাবা তো খান না। আবার ছেলেও বাচ্চা, সে আর কতটা খাবে? তাহলে খাওয়ার মধ্যে 2 জন, দ্বীপ আর দ্বীপের মা। তা মা থেকেও ছেলে বেশি খায় সম্ভবত। মা কি আর এই বয়সে বেশি খাবে? তারপর যেখানে তার এরকম এত ওষুধ চলে,
তেল মশলা খাওয়া বারণ মেইনলি। আলুটা বাদ দিচ্ছেন কিন্তু তেল মশলাটা কিন্তু উনি বাদ দেননি। কাজেই প্রেশার সুগারে কিন্তু তেল মশলাটাও কম খেতে হয়। কাজেই যারা ওখানে হিতাকাঙ্ক্ষী বিভিন্ন রকম কমেন্টস করেন তাদের এটাও বলা উচিত যে ওনার যেসব ওষুধ চলছে শুধু ওষুধ খেলেই তো মানুষ সুস্থ হয়ে যাবে না, তাহলে তার সঙ্গে পথ্যটাও ঠিকমতো হওয়া উচিত। এগুলো আবার আমরা বললে কি হবে জানি না, কিন্তু আমরা কিন্তু কোনো লোকেরই খারাপ চাই না। অ্যাট লিস্ট অন্তত তার বাজে কামনাটা করি না, ভালো থাকুক। কিন্তু আমরা চাই যে সবাই ভালো থাকুক, কোনো একজন ভালো থাকুক তা নয়। কোনো এক বাজে কাজ করেছে বলে তাকে একদম কুকুর বেড়ালের মতো হ্যাটাট করে তাড়িয়ে দেওয়া হবে, কিংবা ভাঙা টিনের মতো আম ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে বলে তাকে ফেলে দিতে হবে, এই ধরনের কনসেপ্টটা কিন্তু আম সমর্থন করি না। অ্যাকচুয়ালি সমর্থন করি না। কারণ কোনো জিনিসের সঙ্গে তো আর মানুষের তুলনা হয় না, না? জিনিস আমাদের পয়সা দিয়ে কেনা-বেচা করতে হয়। আর মানুষ কি আমরা পয়সা দিয়ে কিনি? না। তার ভ্যালু বুঝতে হয়, তাকে সম্মান দিতে হয়, তাকে আদর যত্ন করতে হয়। তবে সে সংসারে টিকে থাকে। অ্যাকচুয়ালি এইটুকুই বলার ছিল। এর বেশি আর বলব না। কারণ এদের যতই বলো এদের মাথায় ঠিক ঢোকে না। যাই হোক, আম সেই বিরিয়ানি ওর বাবা-মা যতই বলে যাক যে, "তোমরা খেয়ে নাও, আমাদের জন্য বসে থেকো না।" কিন্তু যথারীতি ওদের রান্না করতে যেহেতু খানিকটা দেরি হয়ে গেছিল ওই গ্যাসের সমস্যার জন্য, সেই জন্য উম ওরা ওয়েটই করছিল এবং বাবা-মা এলো, দেখো একসঙ্গে বসে খেয়েছে। দাদা বেচারি যখন এসছিল তখন মোটেও তৈরি হয়নি। কাজেই ভাত আর মাংস খেয়ে সে চলে গেছে। নিশ্চয়ই বিকেলে খাবে। কারণ বললই বিকেলে সোনাই আসবে, দাদা আসবে। ওরা বিকেলে আবার মানে খাবে, সঙ্গে ওরাও খাবে নিশ্চয়ই। কারণ অতখানি বিরিয়ানি তো আর শেষ হয়ে যায়নি। যাই হোক, ওর ভিডিওটা এইটুকুই ছিল, ছোট্ট ছিল কিন্তু ক্লিন ছিল। আশা করি এর মধ্যে আর কোনো জটিলতা আমরা আমরা তো দেখিনি, কেউ দেখতে পাবে না। ঠিক আছে? আর এবার আমাদের দ্বীপের কথায় চলে আসি। তারও কালকের আমরা দেখেছি চিকেন রান্না করার যে প্রপোজালটা হয়েছিল সেটা অন্য ব্লগে আমরা দেখতে পেয়েছি, দেখলাম। আ ঠিক আছে, ব্লগটা সুন্দর হয়েছে। সবাই মিলে বসে তারপরে খেলো। একটা শুধু ছোট্ট আম ওর মধ্যে ফাঁকা বোধ হলো। এই যে বলছিল যখন দ্বীপ, এই খাবার তো রান্না করেছি, এবার আমি আ পরিবেশন করে দেব। তা এই জায়গায় যদি আমাদের চোপা থাকতো তাহলে আর দীপকে হয়তো এই কাজটা করতে হতো না। তাই না? একটু ফাঁকা লাগলো। লাগতেই পারে। কারণ আমরাও তো দর্শক। আ একসময় দেখেছি, আজকে দেখতে পাচ্ছি না। আ কারোর খারাপ তো চাই না। সবশেষে মনে হয় যদি আবার ওদের মিল হয়ে যায়। হ্যাঁ, সত্যি সবশেষে মনে হয় আবার মিল হয়ে যায়। তখন বলবে লোকে, "কী যে বলেন? যে জিনিসপত্র মালপত্র নিয়ে চলে গেল প্রশাসনের সাহায্যে, সে কিনা আবার ফিরে আসবে, তার সঙ্গে আবার মিল, এ কি হতে পারে নাকি? কি জানি, মানুষের মন তো, আশা তো থাকতেই পারে, তাই না? কারণ ওই যে সেই ম্যান্ডি ম্যান্ডিও তো সব জিনিসপত্র নিয়ে ফ্ল্যাট ভাড়া করে চলে গেছিল। তা ফিরে আসেনি? তারপরেও চলে গেছিল, তারপরেও ফিরে এসেছে। তাহলে কিন্তু সবই সম্ভব। এখন ভবিষ্যৎ বলবে কি সম্ভব আর কি অসম্ভব। যেটাই হোক, ভালো হোক। ভালোটা চাই, কারোর খারাপ চাই না। obviously সবসময় চাই সবাই মিলেমিশে থাকুক। ঝগড়াঝাটি কোন সংসারে না হয়, অশান্তি কোন সংসারে না হয়। কিন্তু সেটাকে এমন পজিশনে নিয়ে যেতে না, যেখান থেকে আর ফিরে আসা যায় না। এইটা আমার সবসময় মনে হয়। ঝগড়া হোক, ঝাঁটি হোক, মতবিরোধ হোক, যেটা হোক সামনাসামনি হোক, পিছনে নয়। হয়ে যাক, মন হালকা হোক, আবার সবাই একসাথে থাকুক। অ্যাকচুয়ালি এইটা হলো বলার উদ্দেশ্য, তাই না? আমি তো আমার তো মনে অনেক স্বপ্ন। মনে হয় যেন ওদের বাড়িতে বউ ফিরে আসুক। ওদের নিজের দিদি ফিরে এসে মা, বাবা, দিদি, জামাইবাবু, বউ, ছেলে সবাই মিলে মিলেমিশে থাকুক। আরে বাঁচবে কদিন লোক? অ্যাকচুয়ালি বলুন না, বাঁচবে কদিন লোক? আমরা কি সারা জীবন আ অমর হয়ে থাকবো? কেউ না। যতদিন থাকবো ভালোভাবে থাকি, মিলেমিশে থাকি, মিটমাট করে থাকি। এইটুকুই তো প্রয়োজন। টাকা পয়সা রোজগার করে যে আমরা থাকি। ছেলেমেয়ের উদ্দেশ্যেই করি, ভবিষ্যতের উদ্দেশ্যে করি। কিন্তু একটা সময় তো ওগুলো ফেলেই আমাদের চলে যেতে হবে। কে কার জিনিসটা নিয়ে যাবে? যা এই মাটির জিনিস মাটিতেই পড়ে থাকবে। ওটা কোনো কথা না। কথাটা হচ্ছে ভালোভাবে থাকা, ভালোভাবে বাঁচা। তার জন্য অর্থের প্রয়োজন নিশ্চয়ই। তার জন্য খাটার প্রয়োজন। ব্যাস এইটুকুই। কিন্তু সেখানে অশান্তি আসবে, আসতেই হবে। কারণ সংসারে থাকলে বাসনে যখন টোকাটুকি লাগে, এতগুলো মানুষ তাদের মত আলাদা, বিরোধ হবেই। কিন্তু সেটাকে বেশি প্রাধান্য দিতে নেই।
রাগ হচ্ছে, তাকে সেইভাবে দেখো। তাকে কেউ রেগে গেলে সেই সময় তাকে ছেড়ে দাও, অন্য সময় তাকে বোঝাও। অ্যাকচুয়ালি এটা তার যে যেটা চাইছে অন্তত একটা ডিসিপ্লিন তো থাকবে, কিন্তু সবাইকে একটা স্পেস দাও। মানুষ তো সবাই। সবাই কিন্তু একটুখানি উম শখ আহ্লাদ সবার আছে আলাদা করে। সেইগুলোকে গুরুত্ব দেওয়া। এইটুকুই কিন্তু সবাই চায়। কারণ আমার মতোই যে সবাই হবে এটা ভেবে নেওয়া ঠিক না। আমার মতো বলতে আমি একা নই, ফ্যামিলি মেম্বার ৩ জন, ওদের বিয়ের আগে তাই ছিল না? তাহলে বাড়িতে যখন অন্য একটা মেয়ে বউ হয়ে আসবে, তখন কিন্তু সেই মেয়েটাও যেমন এই ৩ জনকে মানিয়ে নেবে, তেমনি ওই ৩ জনেরও উচিত, ওরা তো ৩ জন, সংখ্যায় বেশি, আরো বেশি করে ওই মেয়েটাকে মানিয়ে নেওয়া। কারণ সে কিন্তু একটা সংসার ছেড়ে আসছে। তার সঙ্গে তার বয়স কম। তাই না? কাজেই আমরা বলব আমরা তো কিছুই দেখিনি ব্লগে। ব্লগে কে দেখতে গেছে বলেন না? আ ব্লগ তো হয় সুন্দর করে, এডিটিং করে, কাটছাঁট করে। তাহলে তাদের লাইফটাও কি তাই? তা নয়। অরিজিনাল লাইফ আর ব্লগারদের লাইফ পুরোটাই আলাদা হয়। একটা তফাৎ থাকেই। তার জন্যই তো ওদের এডিটিং করতে হয়। আর সেটা যদি না করত তাহলে আমি বলতাম যা দেখছি সেটা সত্যি। এডিট ছাড়া এনেছে বলবেন তো? কোনো ভিডিও এডিট ছাড়া আনে? আমরাই কি এডিট ছাড়া আসি? না আমরা ঘরে যেরকম থাকি সেরকম এসে ক্যামেরার সামনে বসে পড়ি? তা কিন্তু বসি না। কারণ সেটা দেখতে আপনাদের বেশিদিন ভালোও লাগবে না। অ্যাকচুয়ালি এটাই। সবকিছুরই একটা প্রেজেন্টেশন আছে। যাই হোক, কালকের ছাদের টিনের উনুনটা যেটা কিনা দীপ নিজেই আ কেটে-কুটে আ টিনটা আস্তই ছিল, কিন্তু সেটাকে দা দিয়ে কেটে সেটাকে উনুনের আকৃতি দিয়েই রান্না হয়েছিল। কিন্তু আজকে শুনলাম, রান্না হয়েছিল যদিও, বলছিল টিনের উনুনে ভালোই রান্না হয়, কিন্তু টিনটা যেহেতু ভেঙে গেছে, ভেঙে যায়নি, ও নিজে কেটেছে। ওটা তো ভাঙাচোরা সে তো থাকবেই, কারণ সেইজন্যই ছাদে পড়েছিল। কোনো কিছুর তেলের ড্রাম-ট্রাম গোছের জিনিস, ঘি বা তেল ওইসব টিনেই থাকে আমরা জানি। তাহলে ওই ধরনের টিনই হবে, টিনের ড্রাম। আজকাল শহরে ওগুলো অত দেখা যায় না, মুদির দোকান-টোকানে গেলে দেখা যায়। তা সেটাকে কেটে-কুটে উনুন মানেছিল। কাটা ছিল না, ও কেটেছে, যাই হোক। তো কাজেই বলল ভাঙা টিন খুব বিপজ্জনক। সেটা কি না? ঠিক একদম, একদম ঠিক বলেছে না? ভাঙা টিনে হাত পা কেটে যেতে পারে। মানে খুবই বিপজ্জনক। তার জন্য ও বাজারে যাবে, একটা নতুন টিন নিয়ে আসবে। যদিও গেল, বাতকুলা গেল, কিন্তু নতুন টিন আসেনি। আসবে হয়তো ভবিষ্যতে আসবে। আমরা দেখতে পাবো নতুন টিনের উনুন। আম আবার এটাও ঠিক নতুন টিনে আবার ধারও বেশি হয়। কাজেই সেটার থেকেও কিন্তু ভয় আছে। ভাঙা টিনেও ভয় আছে, আবার নতুন টিনেও ভয় আছে। নতুন টিনেরও ভয় থাকে, তাই না? দুটোর থেকেই আবার সাবধানে থাকতে হয়। অ্যাকচুয়ালি উনুন জিনিসটাই খুব ভয়ের ব্যাপার। কারণ আগুন ছাড়া তো উনুনের গুরুত্ব নেই। কাজেই আগুন যখন জ্বালাবে তখন সেখান থেকেও ভয় আছে। তার মানে জীবন মানেই হলো রিস্ক। কাজেই ভয় পেলে চলবে না। উম ওই রিস্ক নিয়েই বাঁচতে হবে, তাই না? যাই হোক, আমাদের ছোট্ট কিষাণুকে নিয়ে বলার কিছু নেই। তার অ্যাক্টিভিটিস আজকাল একটু কম হয়। কারণ ঠান্ডা পড়েছে, স্কুল যাচ্ছে, হয়তো দুপুরে একটু ঘুমিয়ে পড়ে। কাজেই ওকে খুব একটা দেখা যায় না। ভালো, ক্যামেরার সামনে এত না আসাই ভালো। কারণ বাচ্চাদের যত ক্যামেরার থেকে দূরে নেবে এই বয়সে পড়াশুনোর ইচ্ছাটা তৈরি হবে। না হলে এমনিই তো আমরা দেখি অনেক সময়ই, এখন তো আবার ট্যাব এসছে। ট্যাব নিয়ে বসে পড়ে। এখন আর ছোট মোবাইলে হয় না, ট্যাবে দেখে। কাজেই মোবাইল, ট্যাব, কম্পিউটার, ল্যাপটপ এগুলো এই বয়সের বাচ্চাদের আ না দেওয়াই ভালো, আমার মনে হয়। কারণ এমনিই তো ব্লগারদের ফ্যামিলি এগুলো আছে। তারপরে আবার এগুলো যদি আরো বেশি করে জোটে, আ দেখা যাক কি হয়। আমাদের আশঙ্কা আমরা বলি, কিন্তু লোকের তাতে কি? তাই না? আ ওরা পেলে আনন্দ পায়। তাই লোক তো দেবেই। লোকের তো দোষ নেই। যারা পেলে আনন্দ পায় ওদের মুখের হাসি খুব অমূল্য না? সেটাকে দেখানোই উচিত। আমিও দেখাই। আমারও ছোট, ছোট ক্লিপে আমি আ তুলে আনি। আ ওদের মুখের হাসি দেখতে ভালোই লাগে। হুম? ছোট্ট কথা বলব আমাদের দ্বীপের নতুন এজেন্ট দিদির ব্যাপারে। আ উনি খুব ক্ষিপ্ত হয়ে উঠেছেন দীপের দিদির ওপর, নিজের দিদির ওপর। প্রচণ্ডভাবে তাকে অ্যাটাক করছেন। অ্যাটাক করুন, ক্ষতি নেই। উনিও ব্লগার, আপনিও ব্লগার, দীপও ব্লগার। কিন্তু তার দিদা, তার মাসি, তার মামা এরা তো কেউ ব্লগার নয়। কাজেই এদের কিন্তু আমরা আ কোনো ব্লগে দেখিনি। হুম? আম মানে এক্টিভিটিস করতে আমি বলতে চাইছি। তাহলে এদের নিয়ে বলা কি উচিত? বলতে পারব না। কারণ
আমরা তো জানি ভিডিওতে যা দেখব, যা শুনবো সেটাকে নিয়েই বলবো। কাজেই বাড়ির থেকে লোকজন টেনে, টেনে এনে কথা বলছেন, এটা কি কোনো বাধা নিষেধের মধ্যে পড়ছে না? আ দীপ কি এগুলো খেয়াল করছে? জানি না। এগুলো কি হচ্ছে? আমরা তো যেটা দেখি সেটা উপর বলি, সেটার ক্লিপ তুলি, এটা। মানে প্রমাণের সঙ্গে কথা বলি। উনি তো প্রমাণ ছাড়া কথা বলছেন। সেইজন্যই বললাম। এখন কমেন্টস বক্সে যারা কমেন্টস করে যাচ্ছে তারা যে অথেন্টিক এটা কিন্তু কেউ বলে দেয়নি। কারণ অনেক সময় অনেক ক্রিয়েটরই কিন্তু এইসব অজানা তথ্য অজানা জায়গা থেকে তথ্য নিয়ে কথা বলে বিপদে পড়েছে এর আগেই। কাজেই কমেন্টস বক্সের কমেন্টসের কিন্তু কোনো মূল্য নেই। কারণ ম্যাক্সিমাম লোকেরই এখানে সব ফেক আইডি। অরিজিনাল আইডি লোক এখানে নেই। যদিও তাদের খুঁজে বার করা যায়, যায় না তা নয় এবং এগুলো সবসময়ই বেরিয়ে আসবে সেটা কথা না। কথাটা হচ্ছে এদের কথার ভিত্তিতে কথা বলাটা ঠিক না। যতক্ষণ না আমার হাতে কোনো প্রুফ থাকবে। আর ওই কমেন্টসের প্রুফেও কিছু এসে যায় না। হুম? কোনো ব্লগারদের ব্লগেই এগুলো দেখাতে হবে বা শোনাতে হবে। তাছাড়া কোনো কাজ আসবে না। হ্যাঁ। আর দিদির একটা এর আগেও দেখেছি এই ঘটনাটা। সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখলাম। সেটা হলো আম চোপার সিঁথির সিঁদুর, হাতের শাঁখা পলা কার? সিঁদুর তুমি কার অ্যাকচুয়ালি? হ্যাঁ? উম এর আগে উনি ওনার ড্রাইভার মানে যে গাড়ি হায়ার করে হসপিটালে আসতেন, সেই গাড়ির ড্রাইভারকে কোয়েশ্চেন করেছিলেন, "দাদা এরকম হলে ওই ডিভোর্স হয়ে যাবে যার, যে মালপত্র নিয়ে চলে গেছে তারপরেও যে শাঁখা সিঁদুর পরে, তাহলে সেটা কি আম তার স্বামীর নামে পড়বে না অন্য নামে পড়বে?" উনি সেদিনও জিজ্ঞাসা করেছিলেন। আবার আমরা গতকালের ভিডিওতেই বোধহয়, না গতকাল কি তার আগের দিন লাইভে তার হাসব্যান্ডকেও জিজ্ঞাসা করতে শুনলাম। যদিও হাসব্যান্ড কি উত্তর দিল শোনা যায়নি। আমার অবাক লাগে যে জিনিসটায় উনি নিজেই সিওর নন, সেই কথাটা আ লাইভে ভিডিওতে এনে লোককে জিজ্ঞাসা করেন। লোকও তো সঠিক ঠিক করে উত্তর দিতে পারে না, না? তারাও তো ঠিকমতো জানে না। যতক্ষণ না ডিভোর্স হয় ততক্ষণ শাঁখা সিঁদুর অন্য কারো হবে কি করে? যে মেয়েটা আইনি লড়াই লড়ছে, সে যদি অন্য কারোর নামে শাঁখা সিঁদুর পড়ে এবং বলে এটা অন্যের শাঁখা সিঁদুর আমি পড়ছি, আমার যে লিগ্যাল হাসব্যান্ড আছে যার সঙ্গে এখনো আমার ডিভোর্স হয়নি তার শাঁখা সিঁদুর নয়, তাহলে তো সে নিজেই ওই কেস করতে পারবে না। সে নিজেই কেসে ফেঁসে যাবে। আপনি এসব বোকা, বোকা কথা বলে কোনো লাভ আছে? লাভ আছে? কেউ পড়লেও স্বীকার করবে? কাজেই সেটা পড়বেও না, ও করবেও না। যদি করতে হয় ডিভোর্সের পরই করবে। কাজেই এইসব বলে যেটা চেষ্টা করতে চাইছেন আম আমাদের আ বা আপনাদের সবারই চোপা, আমাদের একার চোপা না। আ সন্দীপেরও এখনো চোপা আছে। সে আলাদা হয়ে যায়নি। একটা চলছে প্রসেসিং। তার জন্য এখনই তাকে আলাদা করে দেয়া হয়নি। সবাই একটা মিউচুয়াল সেপারেশন এর সময় পায়। সেই সময় পিরিয়ড চলছে বা চলবে বা হবে, যাই হোক ওই কথায় আসছি না। কাজেই এইসব বলে ভিউয়ার্সের তাতানোটা বন্ধ করুন। কারণ যারা বোঝার বুঝবে আর যারা বুঝেও না বোঝার ভান করবে তারাই এসে আপনার কমেন্টস বক্সে, "হ্যাঁ দিদি ঠিক বলেছেন, হ্যাঁ আপনার কথা শুনতে ভালো লাগে।" তার থেকেও বেশি আপনার মেয়ের ব্যাপারে ইন্টারেস্ট। আমরা তো দেখি। কারণ আমরাও তো দেখতে হয় আমাদের, কিছু করার নেই। হ্যাঁ? যে কিনা আমাদের দীপকে এত প্রোটেক্ট করছে, সে আ তার ক্ষমতা কতটুকু সেটুকুও তো আমাদের দেখতে হয়, তাই না? আমরা কিন্তু টিনার প্রোটেকশন এর দায়িত্ব নিইনি। আমরা জাস্ট এখানে আলোচনা করতে এসেছি। আমরা এখানে বিভিন্ন যেসব ভিডিও দেখি সেগুলো নিয়ে জাস্ট অ্যানালিটিক্যাল মতামত দিই। আমাদের কথা এখানে বদ্ধমূল করে ভিউয়ার্সদের মাথায় গেঁথে দিই না যে এটাই হবে, এটাই মানো, এটাই আমি বলতে চাইছি এবং এটাই সত্যি। আমি সত্যি তো নাও হতে পারি। আমি কি নিজেই জানি কে কিভাবে কি লড়াই লড়ছে? জানি না তো। কাজেই যেটা দেখি তার উপর অনুমান করে কথা বলি। ওকে ভিউয়ার্স, আজকে তাহলে এটুকুই বললাম। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। তারপর দেখা হবে। টাটা।